আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কলমি শাক দিয়ে থাই একটা রেসিপি করব। এর জন্য এখানে আমি কলমি শাক বেছে নিয়েছি। এখানে আছে আধা আটি পরিমাণ, অর্থাৎ এক আটির অর্ধেক পরিমাণ শাক আমি এখানে নিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু কলমি শাকটা বেছে ধুয়ে নিতে হবে, কারণ কলমি শাকের ভিতরে কিন্তু অনেক সময় ঘাস মেলানো থাকে, তাই ভালো করে বেছে আর পিছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে তারপর শাকটা বেছে নিতে হয়। এখন এটাকে কেটে নিব। প্রতিটা ডাটার পিছনের অল্প একটু অংশ আমি কেটে বাদ দিয়ে দিব। এই যে একটু কালো কালো থাকে, এটা আমি কেটে বাদ দিয়ে দিব। সবগুলো শাকের পিছনের অল্প একটু অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার কেটে নেওয়ার পালা, একটু বড় বড় করে কেটে নিব। এই পাতার অংশটা আলাদা রাখবো, পাতাগুলো আলাদা নিব আর ডাটাগুলি আলাদা নিব। এখন ডাটাগুলিকে কেটে নিব। এরকম লম্বা করে কেটে নিচ্ছি, প্রায় 4 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিচ্ছি। আর এই যে পাতাটা আলাদা রাখছি। এভাবে করে সবগুলা কেটে নিব। কাটা হয়ে গেল, ডাটাগুলো আলাদা করে নিলাম আর পাতাগুলি আলাদা করে নিলাম। এবারে চলে যাব রান্নাটা শুরু করতে। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 4টি শুকনো মরিচ। মরিচটা ডাটার অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে লম্বালম্বি ভাবে 2 টুকরা করে নিয়েছি। এবার মরিচটা একটু 10 সেকেন্ডের মতো ভেজে নিব। মরিচটা 10 সেকেন্ড ভেজে নিলাম। এবারে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও 10 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুন কুচিটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব কলমি শাকের ডাটাগুলি। কলমি শাকের ডাটাগুলি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব। 2 মিনিট পর যোগ করব 2টি বাটন মাশরুম। আমি একটা মাশরুমকে লম্বালম্বি ভাবে 4 টুকরা করে দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে আবারও 2 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। আবারও 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে যোগ করব বেছে নেওয়া কলমি শাকের শাকগুলো, কারণ ডাটাটা আমি আগে আলাদা করে নিয়েছিলাম। শাকটা দিয়ে দিলাম। এবার যোগ করব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা প্রথমে অল্প একটু দিলাম, কারণ পরবর্তীতে আমি সস যোগ করব, তাই অল্প দিলাম। এবার ঢাকনা দিয়ে শাকটা সহ রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা খুলে দুবার নেড়ে দিব। 3 মিনিট পর ঢাকনা খুলছি। পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় এবং শাকের কালারটাও সুন্দর থাকে। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস এবং আধা চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। মিলিয়ে নিব। সবার শেষে যোগ করব 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। রান্নাটা আমার হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কলমি শাক দিয়ে খুবই সুস্বাদু একটি থাই খাবার। কলমি শাকটা প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়, আর এভাবে রান্না করলে খেতেও অনেক মজা হয়। ইচ্ছা করে খালি খালিও খাওয়া যায়, অথবা চাইলে আপনারা ফ্রাইড রাইসের সাথেও সাইড ডিশ হিসাবে রাখতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। তো আশা করছি কলমি শাক দিয়ে থাই এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। আমরা তো রেগুলার কলমি শাক আমাদের দেশের স্টাইলে রান্না করে খাই, এভাবেও একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।